কুত্তা বেড়া গরু ছাগলের মতো আমাদের জীবন। খায় দায় ঘরে, আনন্দ ফুর্তি করে, মদ জুয়া গাঁজা আর সুদের মধ্যে ডুবে থাকে। ছেলে যায় একরকম, মেয়ে একরকম, নিজে এক নষ্ট, বউ আর এক নষ্ট। শেষ পর্যন্ত যখন মৃত্যুবরণ করে শয়তানের মতো চেহারা হয়ে যায়। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই সুদ মুক্ত পরিবার গঠনে। আল্লাহ আমাদের প্রত্যেকে ভূমিকা পালন করার তৌফিক দাও, বলি আমিন। সুদ হারাম, সুদ আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট গুনাহ। আলহামদুলিল্লাহ, শুকর আদায় করছি আল্লাহর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় মাহফিলে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। সেজন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বোনেরা, আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে সমাজের প্রতিটি স্তরে মানুষ আজ সুদের মধ্যে ডুবে গিয়েছে। সুদ আল্লাহর নিকট মারাত্মক হারাম একটি গুনাহ। সুদ এমন একটি গুনাহ, আল্লাহ পাক বলেছেন খবরদার সুদের নিকটবর্তী হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, আর খবরদার তোমরা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এই যে তোমরা সুদ আদায় করো এর থেকে দূরে থাকো। ইন কুনতুম মুমিনিন, তার মানে হচ্ছে কেউ যদি নিজেকে মুমিন বলতে, নিজেকে নামাজি বলে, নিজেকে রোজাদার বলে, নিজেকে যদি আমলদার যদি কেউ বলতে চায়, আল্লাহ পাক বলেছেন কেউ যদি নিজেকে ঈমান সামান্য ঈমানদারও বলতে চায়, ঈমান আছে, আল্লাহ পাক বলেন খবরদার সুদের কাছে যাবে না। আল্লাহ নবী বলেছেন সুদ এত মারাত্মক হারাম কাজ। আল্লাহ নবী বলেছেন সুদের ভিতরে সালাসা ওয়া সাবউন, আপনি যারা সুদের ব্যবসা করে, আল্লাহ নবী বললেন প্রত্যেকটা সুদের ভিতরে ৭৩টা পর্যন্ত গুনাহ আছে। আল্লাহ নবী বললেন এর মধ্যে সবচেয়ে ছোট যে স্তর, সবচেয়ে সেই ছোট গুনাহ, আমার আল্লাহ নবী বলেছেন কোন মানুষ যদি তার নিজের মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ হয়, আল্লাহ নবী বলেছেন সুদ যিনি খাবে এর চেয়ে মারাত্মক গুনাহ করবে। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন সবচেয়ে সালাসা ওয়া সাবউন ৭৩টা গুনার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো কোন একজন ভালো মানুষ তার ইজ্জতকে কেড়ে নেওয়া। ও আমার ভাইরা, আমার মায়েরা, সুদ মারাত্মক পাপ। আল্লাহ নবী বলেছেন কেউ যদি ৭৬ বার যদি কেউ জিনা করে, এই ৭৬ বার, আবার কোন হাদিসে আছে ৩৬ বার, নবীজি বলেছেন কেউ যদি ৩৬ বার জিনা করলে যেই গুনাহ হয়ে যায়, কেউ যদি সুদের একটা টাকা খায় তার চাইতে মারাত্মক গুনাহ আমলনামায় দিয়ে দেয়। সরে বলেন নাউজুবিল্লাহ। এত মারাত্মক গুনাহ রাসূলুল্লাহ বলেছেন সুদ। এই যে আপনি দেখবেন ব্যাংকগুলো আছে, কিংবা যখন যারা গ্রামে গঞ্জে সুদ দেয় তখন দুইজনকে সাক্ষী রাখে, যে সুদ নিল দুইজন সাক্ষী রাখে। ব্যাংকে আপনি যখন অ্যাকাউন্ট খুলতে যান তখন দুইজন আপনার সাক্ষী থাকা লাগে। রাসূলুল্লাহ বলেছেন যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে আর যারা উপস্থিত থাকে, আল্লাহ পাকের হাবিব বলেছেন সকলকে আল্লাহ পাক লানত দেয়, সকলেই গুনাহগার হয়। কোন নাউজুবিল্লাহ। এত মারাত্মক গুনাহ সুদ। আর সমাজে প্রতিটি স্তরে, প্রতিটি গ্রামে গঞ্জে অধিকাংশ বাড়িতে আজ সুদ আর সুদ। বাবা সুদখোর, মা সুদখোর, ছেলে মেয়ে সুদখোর। বাবা বড় সাপ, মা বড় সাপ, বাচ্চারা তাও বড় কাল সাপ। এদের থেকে সমাজকে বাঁচাতে হলে, সুদ থেকে বাঁচাতে হলে আমাদেরকে ইনসাফপূর্ণ সমাজ, হালাল সমাজের কোনো বিকল্প নাই। সুদ মারাত্মক হারাম। রাসূলুল্লাহ বলেছেন খাও, হালাল খাও, হারাম থেকে দূরে থাকো। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা।
আল্লাহ পাক বলেছেন বান্দারে হালাল খাও, কম খাও তাও বরকত হবে। ও আমার মায়েরা তাকায় দেখেন একটা কুকুরের দিকে কতগুলো বাচ্চা দেয়, আর গরুর দিকে তাকায় দেখেন একটা বাচ্চা দেয় বস। অথচ কোরবানির সময় গরুর কোনো অভাব হয় না, কিন্তু কুকুরে এতগুলো বাচ্চা দিল, তারপরও সমাজে কুকুর উদাও হয়ে গেছে। কুকুর বেশি থাকে না, আল্লাহ বরকত দেয় না। হালাল যদি হয় আল্লাহ বরকত দিয়ে দেয়, হারাম হলে আল্লাহ বরকত ছিনিয়ে নেয়। আল্লাহ পাক বলেছেন খবরদার আদাফা মুদাফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। এমন অনেক সুদখোর আছে, হয়তো 2000 টাকা তার থেকে সুদ নিয়েছে, ওই সুদ বাড়তে বাড়তে 70-80 হাজার হয়ে গেছে। 70-80 হাজার সুদের টাকা পরিশোধ করে, তারপরও আসল 2000 পরিশোধ হয় না। তোরে বলেন নাউজুবিল্লাহ। এতটা মারাত্মক চক্রবৃদ্ধি হারে সুদ হারাম। আল্লাহ পাক বলেছেন ওয়াহালাল্লাহুল বাই ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করে দিয়েছেন। এই জন্য আমার ভাইরা ব্যবসা করেন, হালাল ব্যবসা। বিশ্বনবী বলেছেন যারা ব্যবসা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে পছন্দ করেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? যে ব্যবসাটা যদি তোমরা নারী আর পুরুষরা করতে পারো, আমার আল্লাহ পাক বলেছেন তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ পাক জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায় দিবে। এবার আল্লাহ পাক বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন ঈমানের ব্যবসা করো, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, আর তোমরা আল্লাহর রাস্তায় নিজের জান এবং সম্পদ দিয়া আল্লাহর রাস্তায় চেষ্টা করবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ পাক বলেছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই যারা আমার সাথে সুন্দর ব্যবসা করবে এটা তাদের জন্য কল্যাণ, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদেরকে বিজয় দিয়ে দিব। সুবহানাল্লাহ। হালাল ব্যবসা ছোট হোক তবুও হালাল, আর হারাম সুদের ব্যবসা যত করবেন অনেক বড় দেখালেও সেটা হারাম। আমার ভাইয়েরা যারা সুদ খায় তাদের পরিণতির দিকে একটু তাকান। আপনি সমাজে একটা সুদখোরের দিকে তাকাবেন, চেহারা দেখলেই মনে হবে বেটাটা বড় সুদখোর। যে সুদখোর পরিবারে আহারে ইফতারের সময় খাবার নিয়ে ঝগড়া হয়, ছেলে মেয়ের ভিতরে শান্তি নাই, পরিবারের শান্তি নাই। সুদখোর পরিবার গ্রামের ভিতরে হেঁটে গেলে বলে এইটা হলো সুদখোর, অমুকের ছেলে অমুক। আবার বলে বিয়ে শাদী যখন দেয় অমুককে চিনেন নাকি, বলে হ্যাঁ সেটা একজন বড় সুদখোর। দুনিয়ায় যেমন জিল্লতি আখিরাতেও জিল্লতি। নিশ্চয় যারা সুদের সাথে জড়িত থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত দিয়েছে। যদিও বাহ্যিক ভাবে তার বাড়ি গাড়ি বিল্ডিং অনেক কিছু আছে, কিন্তু আসলে যখন দুনিয়া থেকে চলে যাবে তার মৃত্যুটা জাহান্নামে হবে। সরে বলেন নাউজুবিল্লাহ। মত দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। সুদখোর, আল্লাহর কসম করে বলি আপনি আজকে যে সুদের টাকা রেখে যাবেন মা, এই সুদ আপনার জন্য সাপের মতো হয়ে আপনার সন্তান পরিবার পরিজন হতে পারে এক সময় সবাই নির্বংশ হয়ে যাবে এই সুদের ব্যবসার কারণে। সুদ আল্লাহর কাছে সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ হচ্ছে সুদ। ও আমার ভাইরা, ইসলাম আপনাকে সুন্দর পদ্ধতি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ নবীর সাহাবীরা সবাই অধিকাংশ ব্যবসা করত। আল্লাহ নবীর সাহাবী আবু বকরের দিকে তাকান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো খাবার পেতেন তিনি আগে জিজ্ঞেস করতেন খাবারটা কোথা থেকে আসলো। একদিন এত ক্ষুধার্ত ছিলেন তিনি জিজ্ঞেস না করেই খাবারটা মুখে নিয়ে নিলেন।
এবার যখন মুখে কত দূর গেল জিজ্ঞেস করলো সাহাবী, তুমি এই খাবার কোথা থেকে পেলে? তার সাথে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহর সাহাবী, আমি যখন অমুসলিম ছিলাম তাবিজের ব্যবসা করতাম, ওই তাবিজের ব্যবসা করে যেই পয়সা পেতাম ওই পয়সা দিয়ে আজকে আপনাকে খাবার দিলাম। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর, তাকায় দেখেন জ্ঞান বৃদ্ধ, বয়স বৃদ্ধ আবু বকর, যে আবু বকরের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, এই সে আবু বকর, তামাম পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই আবু বকরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ নবী বলেছেন আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আবু বকর খাইলেন, আল্লাহ নবীর সাহাবী আবু বকর খাইলেন। যখন তিনি বুঝলেন এটা হারাম পয়সা, তিনি গলার ভিতরে আঙ্গুল দিয়া জোরে গলাটা চেপে ধরলেন। গলাটা একদিকে চাপলেন, আর এক ঘরে আঙ্গুল দিয়ে দিলেন, যা খেয়েছেন বমি করে দিলেন। এবার ওই পাশে যিনি ছিলেন বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, সামান্য একটু টুকরা, এইটুকু আপনি বমি করে ফেলে দিয়েছেন। এবার আবু বকর বলেন, ওগো আমার সাহাবীরা শোনো, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি আবু বকর আল্লাহকে এত বেশি ভয় করি, এই যে ছোট্ট একটা টুকরা আমার গলায় গিয়েছে, আমি আবু বকরের জীবনটাও যদি বের হয়ে যেত, তবুও আমার আবু বকরের জবানে একটা হারাম টুকরাও ঢুকবে না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হালাল হালাল হালালেই বরকত দেয় আমার আল্লাহ পাক। দুনিয়ায় যে যত হালাল খেয়েছে, ও আমার ভাইরা, হালালটা এমন বরকতের, সুদ থেকে দূরে থাকা। আমার আল্লাহ নবী, বিশ্ব নবী সুদকে মারাত্মক গুনাহ বলেছেন। এই সুদের উপরে যারা থাকে তাদের পরিবার ধ্বংস হয়ে যায়, আর হালালের উপরে থাকে যারা, আল্লাহ তাদেরকে বরকত দেয়। আল্লাহ নবীর একজন সাহাবী, তার সন্তান একজন তাবেঈর ঘটনা আপনাদেরকে বলি। একজন তাবেঈ হারে বিয়ে করবেন, বিয়ে করে নিয়ে আসছেন নতুন বউ। নতুন বউ বাড়িতে নিয়ে আসছেন, কিন্তু খাবার দেয় না। একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন পর্যন্ত তার জন্য খাবার বন্ধ। এবং আল্লাহওয়ালা দিনদার পরেশগার একজন মহিলা বিয়ে করেছেন। এবার দিনদার মহিলা বলতেছেন, ওগো আমার স্বামী, বাবার সংসার ছেড়ে আসলাম আপনার ঘরে, ভাবলাম হয়তো এই জায়গায় ভালো থাকবো, কিন্তু আজকে অনেক দিন হয়ে গেল আপনি আমাকে কোনো খাবার দেন না, কিছুই তো বুঝলাম না, আমি কি কোনো অন্যায় করেছি সেই কারণে খাবার বন্ধ রাখলেন? বলেন না। তাহলে আমার বাবা মার কোনো আচরণে কষ্ট পেয়েছেন? বলেন না। তাহলে কি কারণে এত লম্বা দিন পর্যন্ত আমাকে না খাওয়া রাখলেন? এবার ওই তাবি বলতেছে, ওগো আমার স্ত্রী, আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওগো আমার প্রাণের স্ত্রী, তোমাকে আমি এই জন্য বিয়ে করেছি, আমার ভবিষ্যতে যত সন্তানেরা আসবে তারা যেন আল্লাহর ওলি হয়ে যায়। আমি তোমাদেরকে এতদিন না খাওয়ায় রাখলাম, কারণ হলো তোমার বাবার বাড়ির পয়সা হালাল কিনা হারাম আমার জানা নাই, তোমার বাবার পয়সা হালাল কিংবা হারাম আমার জানা নাই। এতদিন পর্যন্ত আমি না খাওয়া এই জন্য রাখলাম, বাবার বাড়ি থেকে যা খেয়ে আসছো ওগুলো যেন শরীর থেকে চলে যায়। আর আমি যা ইনকাম করেছি আমার সম্পদের ভিতরে, আল্লাহর ভিতর কসম করে বলি, আমার সম্পদের ভিতরে সামান্য পরিমাণ হারাম পয়সা নাই। কাজেই তোমার বাবার বাড়ির যেই শরীরের রক্ত গোস্ত এগুলো যেন দূর হয়ে যায়, রক্ত কমে যায়। আর আমি যে খাওয়াবো এটা হালাল, যেন নতুন শরীর তৈরি হয়, আর ওই সন্তান যেন আল্লাহর ওলি হয়ে যায়, এই জন্য না খাওয়ায় রাখলাম। যেরকম সুবহানাল্লাহ। তোমার শরীরের প্রতিটি ফোঁটা রক্ত হালাল, আমার সম্পদ হারাম। তোমার সব হালাল, আমার সম্পদ হালাল, তোমার সব হালাল। চিন্তা করেন একজন তাবেঈর জীবন আর আমাদের জীবন, কুত্তা বেড়া গরু ছাগলের মতো আমাদের জীবন। খায় দায় ঘরে, আনন্দ ফুর্তি করে, মদ জুয়া গাঁজা আর সুদের মধ্যে ডুবে থাকে। ছেলে যায় একরকম, মেয়ে একরকম, নিজে এক নষ্ট, বউ আর এক নষ্ট। শেষ পর্যন্ত যখন মৃত্যুবরণ করে শয়তানের মতো চেহারা হয়ে যায়। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, সুদ মুক্ত পরিবার গঠনে আল্লাহ আমাদের প্রত্যেকে ভূমিকা পালন করার তৌফিক দাও, বলি আমিন। সুদ হারাম, সুদ আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট গুনাহ।
এই জন্য সুদ খেলে জীবন ধ্বংস হয়ে যাবে, সুদ খেলে আমল নষ্ট হয়ে যাবে, সুদ খেলে জাহান্নামে যেতে হবে, সুদ খেলে চেহারা সুরত সব নষ্ট হয়ে যায়, সুদ খেলে পারিবারিক সামাজিক সমস্ত প্রকার সম্প্রীতি নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে, আমার মা বোনদেরকে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় যেন আল্লাহ পাক আমাদের এই সুদ থেকে দূরে রেখে হালাল জীবন জীবিকা নির্বাহের তৌফিক দান করেন, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।